হাই ফ্রেন্ডস, সকালে তো খিচুড়ি করেছিলাম, ওই জন্য রাত্রেবেলা একটু লুচি আর আলুর তরকারি করব। চলুন দেখুন। এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা একটু মেখে নেব। ময়দাতে একটু আমরা ওই সাফোলা গোল্ড ইউজ করি, তো সাফোলা গোল্ড অয়েল একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ময়দাটা মেখে নেব। চলুন ময়দাটা মেখে নিয়ে তেল দিয়ে দিলাম। এবার একটু সামান্য নুন দিয়ে দেবো। অনেকে নুন খায়, অনেকে নুন খায় না। আমরা একটু ময়দাতে নুন সামান্য দিই, না হলে লুচিটা ঠিক ভালো টেস্ট হবে না। ওই জন্য একটু অল্প একটু নুন দিয়ে ময়দাটা মেখে নিই। এই যে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিলাম। এই শীতকালে কিন্তু রাত্রেবেলা গরম গরম একটা আমি স্পেশাল আলুর তরকারি করি, আর যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব তরকারিটা। আর তার সাথে লুচি যেদিন হয় না, একদম রাত্রেবেলা সবাই চেটে পুটে খেয়ে নিই, আর সেদিন আর সবার তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় আমাদের। এই তরকারিটা যেদিনকে করি, এটা আমি টিফিনেও করি, মানে রবিবার হলে তো মাস্ট, মানে লুচি করতেই হবে সকালবেলা, তো সেদিনেও আমি এই তরকারিটা বানাই। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে এবার এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। চলুন তারপর আমি চলে যাব রান্নাঘরে গিয়ে এবার দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে, হয়তো দেখে নেব। যে ভালো করে মেখে ওটাকে একটু ঠেসে নিতে হবে। এই যে ময়দাটা মাখা থাকলো, এটা চাপা দেওয়া থাকে। চলুন আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখি। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ছোট্ট নতুন আলু, এই দেখুন এটা লেচি করে রেখে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এখন। তারপরে এই নতুন আলু খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করেছি। একটা সিটি দিয়েছি প্রেসারে, দিয়ে প্রেসারটা অফ করে দিয়েছিলাম। এত সুন্দর সেদ্ধ হয় না আলুটা, খুব সুন্দর সেদ্ধটা হয়। মানে একদম এই আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে তরকারিটা করতে গেলে, যেন ছুরিতে বেশ একদম সুন্দর সুন্দর ছোট ছোট করে আমি পিস করে মানে আপনারা কাটতে পারেন, সেরকমভাবে আপনার সেদ্ধ। খুব বেশি গলে গেলে আলুটা হবে না, একদম মানে এরকম গোটা গোটা থাকবে। তো ওই জন্য প্রেশারের সিটির মাপটা আমি বলে দিচ্ছি আপনাদের, একটা সিটি দিয়ে বন্ধ করে দেবেন, তারপরেই হয়ে যাবে। তো এই যে কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব একটু পাঁচফোড়নটা বেশি লাগে। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলেতে, এই দেখুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে একটা শুকনো লঙ্কা, একটাও দিতে পারেন আপনাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে আলুর, তো আর একটু বেশি ঝাল যদি খান। আমি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একটাই শুকনো লঙ্কা দিয়েছি, আর বেশি ঝাল করব না, কারণ ওরা তো খেতে পারবে না, ওই জন্য। এই যে শুকনো লঙ্কা একটা, এই যে দেখুন ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে পিস করে নিয়েছি ছুরি দিয়ে। এই দেখুন ঠিক এরকম ছোট ছোট পিস হবে আলুগুলো। এরপরে এই ছোট ছোট পিস করা আলুগুলো আমি, এই তেলটা গরম হয়ে গেছে, একদম ভালোভাবে গরম হয়ে গেছে, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো কড়াতে, আস্তে আস্তে করে কড়াতে দিয়ে দেবো। দিয়ে এবার আলুটা ওই মানে তেলের মধ্যে ভাজা হবে জিনিসটা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু একদম জল দেবেন না, এটা তেলের মধ্যেই হবে। কিন্তু ভাববেন না যে আবার খুব বেশি আমি তেল দিয়েছি, দেখুন এমন কিছু খুব বেশি তেলও নেই। আমরা যেহেতু তেল খুব কমই খাই রান্নাতে। এই দেখুন টমেটোটা আপনারা আগেও তেলেও দিতে পারেন। আমি পরে দিয়েছি, ভুলে গেছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুটা যেরকম পরিমাণ সেরকম, আপনারা যেরকম নুন খান সেরকম দিয়ে দেবেন পরিমাণ মতো নুন দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু এতে তো আর কিছু মশলা পড়বে না, শুধু এটাই মশলা বলতে আর কোনো কিছু না। জাস্ট এই কাশ্মীরি লঙ্কা একটু সামান্য দেব, বেশি না, যেহেতু বাচ্চারা খাবে অল্প একটুখানি দিয়েছি। দিয়ে এই যে এবার শুধু কিচ্ছু না, শুধু নাড়াচাড়া করতে হবে। এত সুন্দর এই তরকারিটা খেতে হয় না লুচির সাথে, একদম গরম গরম ফুলো ফুলো লুচি হবে, আর তার সাথে এই তরকারি, একদম শীতের পারফেক্ট খাবার। তাহলে রাত্রেবেলা এরকম গরম গরম এরকম তরকারি লুচির সাথে করবেন, যেভাবে আমি করছি দারুণ ভালো লাগে। শুকনো শুকনো হবে তরকারিটা, একটু ভাজা ভাজা। দেখুন আমার তরকারি রেডি, লুচির তরকারি রেডি।
এবার গরম গরম লুচিটা ভাজবো। এই তরকারি দিয়ে লুচি খেতে যা লাগে না। কড়াটা দেখো, অন করে দিয়েছো? দেখুন কত সুন্দর লুচিটা ফুলছে। দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে। মাখাটা কি সুন্দর হয় দেখুন। গরম গরম ফুলো ফুলো লুচি এই শীতকালে দেখুন কত সুন্দর ফুলেছে লুচিটা। দেখুন কত সুন্দর লুচিটা ফুলছে। দেখুন, দেখেছেন? এই দেখুন কত সুন্দর লুচিটা ফুলছে। দেখুন কত সুন্দর লুচিটা ফুলছে। দেখেছেন? ময়লাটা মাখাটা যদি ঠিক করে করেন পরিমাণ মতো জল দিয়ে, তাহলে আপনারাও এত সুন্দর সুন্দর ফুলো ফুলো লুচি বানাতে পারবেন। এই দেখুন আমার এই কটা লুচিতেই ভর্তি হয়ে গেছে। এই দেখুন আমার একটা দিয়ে দিচ্ছি। এই যে এটা দেখি কি হয়। আমার লুচি যদি না ফোলে না ভাল লাগে না, মনে হয় যেন কীরকম একটা হলো। এই দেখুন ফুলছে, দেখুন একবার জাস্ট, মানে মনে হচ্ছে আবার ফেটে যাবে ফুলতে ফুলতে। দেখুন বন্ধুরা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করবেন আমার ভিডিওগুলো। এই দেখুন যে শীত হয়ে গেছে, শীতকালে এরকম ফুলকো ফুলকো লুচি যা লাগে না খেতে। এবার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, তারপর আবার পরে বাকিগুলো ভেজে নেব। চলুন খেতে দিই ওদের। এই যে ফ্রেন্ডস তরকারি রেডি, লুচিও রেডি, এবার বাচ্চাদের সব খেতে দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আস্তে আস্তে আরও ঠান্ডা বাড়ছে, সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই। চলুন দেখি এবার বাচ্চাদের জিজ্ঞেস করি কেমন ওদের লাগছে। বলো কেমন হয়েছে তরকারিটা, কেমন হয়েছে বলো। ভালো লাগছে খেতে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে।